প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে একেবারে রাস্তা থেকেই সরিয়ে দিল বউ। ভাবতে পারেন কি মারাত্মক। স্বামীর সঙ্গে ৮ বছর ঘর করে এবার কিনা প্রেমিককে মজে স্বামীকেই সরিয়ে দিল। কিন্তু এখানেই সব শেষ নয়। এই গোটা বিষয়ে দোষ ঢাকতে সাপ কিনে নাটকও বেশ জমিয়ে দিল স্ত্রী ও তার প্রেমিক। মানে অবশেষে ৮ বছরের দাম্পত্য ভাঙল বিবাহ বহির্ভূত সম্পর্কে। ঘটনা ঘটল উত্তরপ্রদেশের মেরঠে। যুবকের মৃত্যুর পরে ময়না তদন্তেই ফাঁস হল স্ত্রীর কুকীর্তি। ছি, যাকে বলে নোংরামি। রবিবার ঘটনাটি ঘটেছে মেরঠ জেলার বাহাসুমা থানার আকবরপুর সাদাত গ্রামে, যেখান থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। তার ঠিক পাশে একটি সাপ উদ্ধার হয়। তার স্ত্রী বারবার দাবি করছিল এবং সকলে ভেবেও ছিল যে সাপের কামড়ে যুবকের মৃত্যু হয়েছে। কিন্তু ময়না তদন্তের রিপোর্টে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে স্ত্রী ও তার প্রেমিক মিলে অমিতকে শেষ করে দেয় এবং সব দোষ ঢাকতে রীতিমতো সাপ নিয়ে একটি গল্প তৈরি করে, যে গল্পের কোনো লাভ কিছুই হলো না। তারপর খুনের দোষ এড়াতে এবং মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করে পুরো ফেঁসে যায় মৃতের স্ত্রী। তদন্তে জানা যায় দুজনেই যুবকের কোমরের নিচে একটি সাপ রেখে দেয়, যার কারণে লোকজন ভেবেছিল যে সাপের কামড়ে যুবকটির মৃত্যু হয়েছে। সাপটিকে ধরে একটি বাক্সে আটকে রেখে বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতেই মর্মান্তিক এই পরিণতি। পুলিশি তদন্তে জানা গিয়েছে যে অমিত তার স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা জানতে পেরেছিলেন, তাই তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলো। তাদের মধ্যে ঝগড়া হয়, তাই সব দিক থেকে মুক্তি পেতে এই কাজ করেন স্ত্রী। অমিতের মৃত্যুর ৩ দিন আগেও স্ত্রীর সঙ্গে তার ঝগড়া মারামারি হয়। এরপরে রবিতা প্রেমিক অমরদীপের সঙ্গে মিলে অমিতকে হত্যা করার পরিকল্পনা করে। পুলিশের হাতে ধরা পড়ার পর রবিতার প্রেমিক অমরদীপ জানায় মামুদপুর সিকেদা গ্রামে সাপুরেদের বাস। সেখানকার এক সাপুরের কাছ থেকে ১,০০০ টাকা দিয়ে একটি সাপ কিনেছিল। রবিবার যখন বাড়ির সবাই ঘুমাতে যায় তখনই এই কাণ্ড ঘটানো হয়। এরপরে সাপটিকে দেহের নিচে রেখে দেওয়া হয়। রবিবার রাতে অমিতের মৃত্যু হলে ময়নাতদন্তের রিপোর্টে সাপের কামড়ে কোনো চিহ্ন পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে, বরং অমিতের মুখ, ঘাড় এবং নাকে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এ বিষয়ে বাসুমার ইন্সপেক্টর ইন্দু ভার্মা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর অমিতের স্ত্রী রবিতাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি ছাড়াও তার পরিবারের অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয়, যেখানে জানা যায় যে স্বামী স্ত্রী অনেকদিন ধরে ঝগড়ার পরে এই কাণ্ড হয়। মৃতের আত্মীয় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। क्या मामला ये, मेरा बालक आया था प्रसाद चढ़ा कर देवियों पे से। अब देवियों पे से आया तो इन्होंने कहा दूध लियाओ, सीमी लियाओ। दूध बनाया, सीमी बनाई। अब हमारे धोरा थोड़ी देर बैठ कर बात करके लौंडा अंदर चला गया, जाकर बेड पे लौट गया। गिलास में दूध दिया उसे। जब गिलास में दूध दिया तो उसे पीकर नशा सा हो गया। फिर जब हम बाहर आकर अपना लौट गए गैलरी में। अच्छा, जब हम बैठक में लौट गए तो हमारी किवाड़ खुल रहे थे। जब किवाड़ खुल रहे तो हम जब अंदर गए 9 बजे पेशाब करने, तो अंदर कमरे के किवाड़ चौपट बल्ब बुझावाया, पर्दा लगावाया और एक कट्टा उस मोटरसाइकिल पर धरावाया। और जो हमें यो पता होता तो हम वहीं पकड़ लेते। अच्छा, फिर जब हम दोबारा गए पेशाब करना, जब हम का सोई तो बाथरूम ज्यादा है, बाथरूम है भीतरी, तो हमारा लड़का बेकायदा ऐसा लुटा रखा, चारों पाँव पर रिजाई, गद्दा, बेतर। अब हमने सोचा हमारा लड़का उठा, जब हम आवे बाथरूम करने, आज क्यों नहीं उठा। हमारा शक गया क्या देवियों पे गया था, थक रहा। अच्छा, दिन के 8 बज गए, वैसे हम 4 बजे उठे, पर हमें जब भी शक नहीं किसके लारा क्या कर दिया। जब हम 8 बजे लिए तो हमारा लड़का पोता ऊपर से चा परामटा लेकर आया। चा परामटा लेकर आया तो उनने कहा पापा पापा पापा, वहाँ हो तो बोले भी। उनने एकदम से रिजाई न उतार दी। जब उनने रिजाई उतार दी तो सांप की पूंछ यहाँ, फना यहाँ, और नू इस तरीके से सांप को लपेटा दीवा रखा। मुझे पता नहीं, जो हमें पता होता और हमें मालूम होता तो हम वहीं पकड़ते।
বিষয়টি নিয়ে গ্রামীণ পুলিশ সুপার রাকেশ কুমার মিশ্র জানান যে পোস্টমর্টম রিপোর্ট আসার পর পুলিশ বিষয়টি তদন্ত করছে। সেখানে জানা যায় যে অমিতকে খুন করা হয়েছে। এরপর পুলিশ নতুন করে তদন্ত শুরু করে এবং সব জলের মতো পরিষ্কার হয়ে যায়। পুলিশ আধিকারিক তিনি কি বলেছেন শোনাব আপনাদের। थाना बहसूमा क्षेत्र में अकबरपुर सादात गांव है। वहां के निवासी अमित कुमार नामक व्यक्ति का 2 दिन पूर्व मृत अवस्था में वो पड़े थे। उनका पोस्टमार्टम करवाया गया। आरंभ में उनके साथ बगल में सांप भी था, तो आरंभ में आरोप लगाया गया था कि सांप सर्पदंश से ये मृत्यु हुई होगी। आज पोस्टमार्टम रिपोर्ट आई है, उसमें थ्रॉटलिंग आया है। जो विधिक कार्यवाही है वो थाना बहसूमा के द्वारा संपादित की जा रही है। सर, क्या वजह बताई जा रही है, किस तरीके का हत्या की वजह क्या निकल के आई है प्रथम दृष्टि? उसमें मृत्यु का कारण थ्रॉटलिंग है। जो थ्रॉटलिंग स्मूदरिंग, जो गला कह लीजिए कि सांस फूलने से मृत्यु होती है। तो उस विषय में विस्तृत जांच की जा रही है और जो विधिक कार्यवाही है उनके परिजनों से संपर्क करके थाने के द्वारा की जाएगी। सर, बताया जा रहा था कि सांप के काटने से 14 जगह सांप ने तकरीबन काटा है लगभग, उससे मौत बताई जा रही थी शुरुआत। अब जो भी था उस समय बताया गया था, पोस्टमार्टम हो गया और परिजनों से संपर्क किया गया है। उसके अनुसार विधिक कार्यवाही की जाएगी। প্রেমিকের সঙ্গে একসঙ্গে পরামর্শ করে স্বামীকে রাস্তা থেকে সরিয়ে দিল বউ। স্বামীর সঙ্গে 8 বছরের ঘর করে এবার কিনা প্রেমিক খেয়ে মজে স্বামীকে সরিয়ে দিল। কিন্তু এখানেই সব শেষ নয়। গোটা বিষয়ে দোষ থাকতে সাপ কিনে নাটকও বেশ জমিয়ে দিল স্ত্রী ও তার প্রেমিক। মানে অবশেষে 8 বছরের দাম্পত্য ভাঙল বিবাহ বহির্ভূত সম্পর্কে। ঘটনাটা উত্তরপ্রদেশের মেরঠে ঘটে। যুবকের মৃত্যুর পরে ময়নাতদন্তে ফাঁস হলো স্ত্রীর কুকীর্তি, যাকে বলে নোংরামি। রবিবার ঘটনাটি ঘটেছে মেরঠ জেলার বাসুমা থানার আকবরপুর সাদাত গ্রামে, যেখান থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। তার ঠিক পাশে একটি সাপ উদ্ধার হয়। তার স্ত্রী বারবার দাবি করছিল এবং সকলে ভেবেও ছিল যে সাপের কামড়ে যুবকের মৃত্যু হয়েছে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গেছে স্ত্রী ও তার প্রেমিক মিলে অমিতকে শেষ করে দেয় এবং সব দোষ ঢাকতে রীতিমতো সাপ নিয়ে একটি গল্প তৈরি করে, যে গল্পের কোনো লাভ কিছুই হয়নি। তারপর খুনের দোষ এড়াতে এবং মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করে পুরো ফেঁসে যায় মৃতের স্ত্রী। তদন্তে জানা যায় দুজনেই যুবকের কোমরের নিচে একটি সাপ রেখে দেয়, যার কারণে লোকজন ভেবেছিল যে সাপের কামড়ে যুবকটির মৃত্যু হয়েছে। সাপটিকে ধরে একটি বাক্সে আটকে রেখে বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতেই মর্মান্তিক এই পরিণতি হয়। পুলিশের তদন্তে জানা গিয়েছে যে অমিত তার স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা জানতে পেরেছিলেন, তাই তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলো। তাদের মধ্যে ঝগড়া হয়, তাই সব দিক থেকে মুক্তি পেতে এই কাজ করেন স্ত্রী। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।